হাই ফ্রেন্ড, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আপনাদেরকে একটা সুপার ব্লগে একটা নতুন কিছু নিয়ে আসলাম। তো আজকের রেসিপি ছিল আমার সয়াবিন আলুর তরকারি। তো আপনারা অনেক রকমভাবেই সয়াবিন আলুর তরকারি রান্না করেন, তো আমি এটা সম্পূর্ণ আলাদা করেছি। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো দেখলে বুঝবেন যে আমি কীভাবে রান্না করেছি। আর টুকটাক আমার ছেলের দুষ্টুমি খুশবুমি এগুলো আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। তো অনেক দিন ভাবলাম ব্লগ করবো না, করবো করে সময় পেয়ে উঠছিলাম না, রিলস করছিলাম। তার মাঝখানে দেখছো আমার ছেলে কীরকম চিৎকার করে, সারাক্ষণ বাবা বাবা চিৎকার করে, চোখের থেকে আড়াল হওয়া যায় না। তো দেখুন আমি কীভাবে রান্নাটা আমি চেয়েছি সবিনের তরকারিটা এইভাবে যদি আপনারা রান্না করেন, খেলে বলবেন যে গরম ভাতে বা যে কোনো দিয়ে আপনারা ঝা দিয়ে খাবেন, সত্যি খুবই ভালো লাগবে। তো আমি এটা সবিন আলু পুরোপুরি সেদ্ধ করে মশলাপাতি আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করেছি। দেখুন প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আমি হিংটা সবার লাস্টে দিই, কেন তেলের উপরে হিং দিলে জানি গন্ধ বেরোয়, কিন্তু আমার ওই গন্ধটা ভালো লাগে না। তো আমি পেঁয়াজ সব মশলা দিয়ে তারপরে হিং দিই। তো হিংটা দিলে কি আমার সুন্দর লাগে। তো ওই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম এই সয়াবিন আলুর তরকারিটা। আপনি দেখুন এরকমভাবে সয়াবিন আলুর তরকারিটা শেয়ার করলাম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে আমার ফলো করবেন। আর আমার ভিডিওতে যারা নতুন কেউ আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো করে দিন। তো আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমারও ইচ্ছা হবে যে আমিও কিছু শেয়ার করি ভিডিও করার জন্য। এবার এই আপনারা যদি আমাকে সত্যিভাবে সাপোর্ট করে, তো আমি সত্যি খুব মন থেকে বলছি আমি অনেক রান্নার রেসিপি নিয়ে আসবো। আমি অনেক কম রান্না জানি, তো আমি রেসিপি নিয়ে আসতে পারি, নতুন কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগবে। তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের প্রচুর দরকার আমার। তো আর এই ভিডিওটা যতটা পারবেন আপনারা একটু শেয়ার করে দিন, আর একটু ফলো করে দিন, কিছু ছাড়া হবে। আর প্লিজ বারবার বলছি ভিডিওটাকে স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমার ছেলে দুষ্টুমি দুষ্টুমি আছে। কি করছো তুমি? ও জামা কাপড় কাটছো? আচ্ছা ভেরি গুড। এটা কি কাজ? আচ্ছা ওটা কার জামা? ওটা না, আচ্ছা ওটা তোমার জামা। ও এই বৃষ্টির ওয়েদারে কি ভাববো, কি রান্না করবো। আমার ছেলের চিৎকারে আরও আমার মাথা ধরে যায়। আপনাদের এত চিৎকার করে কোনো ভিডিও আমি একটু করে এডিট করতে পারি না। তো ওই কারণে এরা বাপ আর ছেলে দুটো মিলে এমনই চিৎকার করবে, যার চলে আমার কোনো ভিডিও এডিট হয় না। আর আমার ছেলে সারাক্ষণ বাবা 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 করতে পারে। মেন হয়েছে ও পিসিরা নেই, দাদারা নেই, ওর জন্য দুষ্টুমি করতে পারছে না, মাথাটা খারাপ করে দিচ্ছে। দেখুন ফ্রেন্ড কীভাবে দুষ্টুমি করে, সারাক্ষণ দুষ্টুমি করে, সারা ঘরটাকে পুরো জঞ্জল করে রেখে দেবে। দেখতে পাচ্ছেন আমি রান্না করে এসেছি, তাতেও আমার চিরুনি প্যান নিয়ে চলে এসছে রান্নাঘরে, এগুলো নিয়ে দেখাচ্ছে। এবার দেখুন কীরকমভাবে বদমাইশিগুলো করে। দেখতে পাচ্ছেন গলার আওয়াজটা কীরকম, ভীষণ গলার আওয়াজ। এই এখন ওর বাবা আর ওর ছেলের মধ্যে মারপিট হচ্ছে, বিচ্ছিরি কী বলবো, ভীষণ মারপিট করে এরা। এত মারপিট করে সে ধারণার বাইরে, দুটো মিলে মারপিট করতে থাকে, গুন্ডা হয়েছে। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার, খুবই দরকার। প্লিজ সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার। সব ভুলে